আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব উৎপাদক বিশ্লেষণ নিয়ে। উৎপাদক বিশ্লেষণে খুবই ইম্পোর্টেন্ট অঙ্কগুলা। তো এই অঙ্কগুলা কিভাবে আপনারা সহজে করবেন, সহজে এবং শর্টকাটে সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে দেখাবো A to Z। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো উৎপাদক কি? উৎপাদক জিনিসটা কি প্রথমে আমাদেরকে জানতে হবে যে উৎপাদক জিনিসটা কি? উৎপাদক হচ্ছে আপনাদের কোনো সংখ্যাকে বা কোনো একটা অঙ্ককে ছোট করে বিশ্লেষণ করা হচ্ছে উৎপাদক। অর্থাৎ কোনো কিছুকে আমরা যদি ছোট করে বিশ্লেষণ করি সেটা হবে উৎপাদক। তো আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হয় আমাদের মিডল প্লেট করতে হয়। অর্থাৎ যে একটা সংখ্যাটাকে মিডল প্লেট করে আমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় ধাপে ধাপে। আমাদের মিডল প্লেট করতে হলে আমাদের মধ্যপথকে ভাঙতে হবে। তো মধ্যপথকে আমরা ভাঙার জন্য একটা সূত্র রয়েছে, সূত্রটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। যে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে মধ্যপথকে এমন দুইটি পদে বিভক্ত করতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে আমাদের মধ্যপথের সমান হবে। যোগ অথবা বিয়োগ করলে মধ্যপথের সমান হবে, মধ্যপদের সমান। আর গুণ অথবা বিয়োগ করলে গুণ করলে পাশের দুইটি পদের গুণফলের সমান হবে। গুণ করলে পাশের দুইটি পদ কি? ধরো আমরা এই অঙ্কটার মাঝে পাশের দুইটি পদ হচ্ছে এই দুইটা পদের গুণ করলে হবে পাশের দুইটি পদের গুণফলের সমান। পাশের দুইটি পদের গুণফলের সমান। তো আমাদের মধ্যপদের বিশ্লেষণের মেইন সূত্রটা হচ্ছে এটি, যে মধ্যপদকে এমন দুইটি পদে বিভক্ত করতে হবে যাতে যুগত হয়ে বিয়োগ করলে মধ্যপদের সমান হয়। এই যে মধ্যপদটা রয়েছে মধ্যপদের সমান হবে যুগত হয়ে বিয়োগ করলে। আর গুণ করলে পাশের দুইটি পদের গুণফলের সমান। পাশে যে দুইটি পদ রয়েছে এই দুইটি পদের গুণফলের সমান হবে। হলে আমরা মধ্যপদী বিশ্লেষণটা করতে পারবো। তো মধ্যপদী বিশ্লেষণ করলে উৎপাদককে বিশ্লেষণ করা খুবই সহজ। তো আমাদের প্রথমেই মধ্যপদী বিশ্লেষণটা আমাদের করতে হবে। তো প্রথমে আমরা এই অঙ্কটা আমরা প্রথমে করি, তারপর মধ্যপদী বিশ্লেষণটা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা দেখিয়ে দিব। তো এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো আমরা প্রথমে মধ্যপদী বিশ্লেষণ যদি করতে হয় তো প্রথমে আমাদের করতে হবে এক্স স্কোয়ার। তো তারপরে আমাদের মাইনাস, তো মধ্যপদকে এমন দুটি পদে বিভক্ত করব আমরা যাতে যুগত হয়ে বিয়োগ করলে মধ্যপদে সমান হবে। তো প্রথমে আমরা এটাকে লসাগু করে নেব, অর্থাৎ এটাকে প্রথমে ভাঙবো। তো আমরা যদি প্রথমে ভাঙি তাহলে দেখা যাচ্ছে যে এটা লসাগু হচ্ছে না। তো লসাগু যেহেতু হয় না তাহলে আমরা কিভাবে ভাঙবো? তো যেহেতু লসাগু হবে না, পাঁচের কোনো লসাগু হয় না, তো পাঁচের লসাগু না হলে আমরা কিভাবে এটাকে ভাঙবো? তো ভাঙতে হলে আমরা যদি একটু চেষ্টা করি, 2 3 2 এবং 3 যোগ করলে হবে 5 এবং গুণ করলে আমরা দেখেন যে 2 ইন্টু 3 23 ইকুয়াল টু 6। আমরা এই যে মধ্যপদী বিশ্লেষণটা সেটা খুবই সহজে মিলে যাচ্ছে। তো আমরা এখানে দিতে পারি। তো এখানে আমরা চেষ্টা সবসময় চিহ্নর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে চিহ্নটা কি, এবং চিহ্নটা মিল রেখে কিন্তু আমরা অঙ্কগুলো করতে হবে। তো আমাদের যেহেতু এখানে 5x রয়েছে, তো 5x রয়েছে -5x। তো আমরা যুগত বিয়োগ করলে আমাদের -5xই থাকতে হবে সেখানে, যেহেতু মানের কোনো পরিবর্তন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমাদের মানে যেহেতু কোনো পরিবর্তন আমরা করতে পারবো না, তো আমরা এমনভাবে ভাঙতে হবে যাতে আমাদের মধ্যপদের যে -5x রয়েছে -5xই থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা -3x তারপরে -2x প্লাস 6 ইকুয়াল টু 0। তো এটা কি হলো? -3x -2x ইকুয়াল টু হবে আপনাদের মাইনাসে মাইনাসে হবে প্লাস। তো 3x -3x আর -2x ইকুয়াল টু হবে -5x। এবং আমরা যদি গুণ করি, গুণ করলে হবে 3 ইন্টু 2 ইকুয়াল টু হবে 6x স্কোয়ার। 3x ইন্টু 2x ইকুয়াল টু হবে 6x স্কোয়ার, অর্থাৎ 6x স্কোয়ার আমাদের এই যে পাশের দুইটি পদে গুণ করে আমরা পেয়েছি 6x স্কোয়ার। তো এই 6x স্কোয়ার আমরা এখানে পাচ্ছি 3x মাইনাস 2x ইকুয়াল টু প্লাস 6 ইকুয়াল টু 0। তো আমরা এখন
আমরা এখন কমন নেব। কমনের ক্ষেত্রে আমরা এমন সংখ্যাগুলো কমন নেব যেটা উভয় ক্ষেত্রে রয়েছে। প্রথমে আমরা দুইটা সংখ্যা থেকে আমরা কমনগুলো নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এক্স আর 3x এই দুইটা সংখ্যা থেকে আমরা প্রথমে কমন নেব। তো এই দুইটা সংখ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে এক্স স্কোয়ার, এখানে রয়েছে 3x। তো যেহেতু এখানে এক্স স্কোয়ার রয়েছে সেখান থেকে আমরা এক্স কমন নিতে পারবো, আর এখানে যেহেতু 3x রয়েছে সেখান থেকে আমরা এক্স কমন নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে এক্সটা কমন নিলাম, এক্স কমন। তো এক্স কমন নিলে এখানে রয়ে গেছে এক্স, আর এখান থেকে মাইনাস 3x থেকে আমরা কমন নিয়েছিলাম এক্স। তো যেহেতু এক্স কমন নিয়ে ফেলছি সেক্ষেত্রে আমাদের রয়েছে 3। তো এখানে আমরা কি কমন নিতে পারি? এখানে রয়েছে 2x প্লাস 6। তো আমরা 2x প্লাস 6 যদি হয় থাকে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা মাইনাস 2 কমন নিতে পারি, যেহেতু এখানে -2 কমন নিলে সেক্ষেত্রে এখান থেকে থাকবে -3x। যেহেতু আমরা 2 কমন নিলে দেখেন ভাগ 6, এখান থেকে আমরা যদি এখানে ভাগ করি তাহলে এক্ষেত্রে 3 2 4 এক্ষেত্রে 0। তো এখানে আমরা -2 কমন নিলাম, নেওয়ার পরে রয়েছে -2x থেকে আমরা যদি -2 কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে শুধু x। তারপর হচ্ছে প্লাসে এবং মাইনাসে হবে মাইনাস। তো মাইনাস, এখন আমরা যেহেতু এখানে 2 কমন নিয়ে ফেলছি সেক্ষেত্রে এখানে আমাদের 3 থাকবে ইকুয়াল টু 0। তো কমনের বিষয়টা কীভাবে নেবেন? যেমন কমনের বিষয়টা আমরা যেমন দেখাচ্ছি যে ধরে রয়েছে এখানে এক্স স্কোয়ার 3x। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে আমরা কমনটা নিই, কমনটা নেওয়ার ক্ষেত্রে আমরা কীভাবে নেব? তো এখানে এক্স প্রথম আমরা কমন নেওয়ার পর এখানে যেহেতু এক্স নিয়ে ফেলছি সেক্ষেত্রে এখানে আর এক্স থাকবে না। তারপরে হচ্ছে এখানে এক্স স্কোয়ার যেহেতু এক্স কমন নিয়ে ফেলছি তো আমরা এখানে এক্স থাকবে। এখানে যেহেতু 3x থেকে আমরা কমন নিয়ে ফেলছি এক্স, সেক্ষেত্রে এখানে 3 থাকবে। তো কমনের ক্ষেত্রেটা হচ্ছে এইভাবে, যে আপনাদের এইভাবে কমনটা আমাদের করতে হবে। তো এখন আমাদের কমন নেওয়া শেষ। তো এখন আমাদের কি করতে হবে? তো এখন আমাদের যে আবার কমনগুলো নিতে হবে। তো আমরা আবার যদি কমন নিই এক্স, এখানে রয়েছে এক্স মাইনাস 2x, এখানে আমরা সাজালাম অঙ্কগুলো ইন্টু এক্স। এই দুইটা থেকে আমরা একটা কমন নেব। তো এই দুইটা থেকে যদি আমরা কমন নিই এক্স মাইনাস 3 রয়েছে, তো আমরা এখানে এক্স মাইনাস 3 একটা কমন নিয়ে ফেললাম ইকুয়াল টু 0। তো এখন এ স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ারে সূত্রটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো এখন আমরা একটা অঙ্ক দেখবো। তো এই অঙ্কটা যদি আমরা আবার দেখি, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়াল টু 0। তো আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করবো। তো উৎপাদকের বিশ্লেষণ করতে হলে আমাদেরকে প্রথমেই মধ্যপদকে ভাঙতে হবে। তো প্রথমে আমাদের মধ্যপদকে ভাঙতে হলে আমরা প্রথমে এক্স স্কোয়ার লিখলাম, লেখার পর প্লাস। তো এখানে মধ্যপদ রয়েছে 7x, 7 হচ্ছে মধ্যপদ। তো মধ্যপদকে আমরা এমন দুটি পদে বিভক্ত করব যাতে যুগত বা বিয়োগ করলে মধ্যপদের সমান হয়, আর গুণ করলে পাশে দুইটি পদের গুণফলের সমান। পাশে দুইটি পদ কত? এখানে পাশে দুইটি পদের গুণফল যদি আমরা করি 10 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 10x স্কোয়ার। তো আমরা এমনভাবে গুণ করব যাতে 10x স্কোয়ার হয়, আর যুগত বিয়োগ করলে হবে 7x। তো এখন আমরা কীভাবে করতে পারি? আমরা যদি করতে পারি এখন সেক্ষেত্রে আমরা যদি দেখি 5 প্লাস 2 5x প্লাস 2x। এখন আমরা যদি 5x প্লাস 2x ভাবে ভাঙি তাহলে আমরা কীভাবে হবে? 5x প্লাস 2x যদি হয় 5 এবং 2 যোগ করলে হবে 7, এবং 5 এবং 2 যদি আমরা গুণ করলে হয় 10। সেক্ষেত্রে আমাদের মধ্যপদ খুবই সুন্দরভাবে বিশ্লেষণ হয়। তো আমরা এটা দিয়ে আমরা মূলত এখন অঙ্কটা শেষ করব। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা প্রথমে 5x লিখতে পারি বা প্রথমে 2x লিখতে পারি। তো আমরা প্রথমে 2x লিখলাম, 2x প্লাস 5x প্লাস 10
ইকুয়াল টু 0। তো এখন আমরা কমন নেব। তো আমরা মধ্যবর্তীকে বিশ্লেষণ করে ফেলছি। মধ্যবর্তী বিশ্লেষণ করার পর এখন আমাদের কাজ হচ্ছে কমন নেওয়া। তো কমন নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে দুইটি সংখ্যা থেকে কমন নেব। এক্স এবং 2x থেকে আমরা কমন নেব। এক্স এবং 2x থেকে আমরা এক্স কমন নিয়েছি। এক্স কমন নিলে থাকে এক্স, এখানে প্লাস, এখানে যে 2x থেকে আমরা এক্স কমন নিয়ে ফেলছি, সেক্ষেত্রে আমাদের এখানে শুধুমাত্র 2 থাকবে, প্লাস। এখান থেকে আমরা কমন নিতে পারি কি, এখান থেকে আমরা 5 কমন নিতে পারি। তো 5 কমন নিলে আমরা প্রথমে 5 কমন নিলাম, 5 কমন নিলে এখানে থাকে এক্স প্লাস, এখানে যেহেতু 5 কমন নিয়ে ফেলছি, সেক্ষেত্রে আমরা এখানে ভাগ করতে হবে, অর্থাৎ 5 দ্বারা ভাগ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটা হবে এখানে 5 2 এ 10। সেক্ষেত্রে আমরা এখানে 10 রয়েছে, ইকুয়াল টু 0। তো এখন আমরা আবার সংখ্যাগুলো প্রথমে সাজাই। এক্স প্লাস 5 এখানে আমরা লিখলাম এক্স প্লাস 5। তারপরে এই যে দুইটা সংখ্যা রয়েছে, এই দুইটা সংখ্যা থেকে আমাদের এখন কমন নিতে হবে এক্স প্লাস 2। তো এটা হচ্ছে মূলত উৎপাদক বিশ্লেষণের শেষ।